মানলাম তোমার লাইফ রুখি সুখি হয়ে গেছে, তার মানে এই নয় সেই দুঃখটাকে তুমি তোমার ফেসে লাইক এইভাবে এইভাবে আর এইভাবে প্রকাশ করবে। নো ওয়ে, আমি থাকতে এটা কখনো হতে পারে না। এখন থেকে তোমার মন ফেটে গেলেও তোমার মেকআপ কখনোই ফাটবে না। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা বেস মেকআপ টিউটোরিয়াল। চলো দেরি না করে আজকের ভিডিওটাকে স্টার্ট করি। সবার প্রথমে আমাদের ফেসে অ্যাপ্লাই করতে হবে টোনার। আমি টোনারের জন্য এই টোনারটা ইউজ করছি। এটা ফেসে জাস্ট অ্যাপ্লাই করে কিছুক্ষণ ওয়েট করতে হবে এটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য। টোনারটা অ্যাবজর্ব হওয়ার পর আমি অ্যাপ্লাই করব ময়েশ্চারাইজার। তোমার ফেসের হাইড্রেশনের জন্য এটা ভীষণ ভীষণ দরকার। আমি আজ ইউজ করি ফক্সটেলের ময়েশ্চারাইজার। এটা আমার ফেসে খুব সুন্দর করে অ্যাপ্লাই করব। হাইড্রেশন কিন্তু উইন্টার সিজনে তোমার ফেসের জন্য ভীষণ দরকার, নয়তো তোমার মেকআপটা কিন্তু কখনোই ভালো হবে না। এখন আমি ইউজ করব প্রাইমার। এটা সুগারের প্রাইমার। এই প্রাইমারটা ভীষণ ভালো। তোমরা নিশ্চয়ই দেখেছো ওয়ালে কালার করার আগেও কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করে। আমাদের জন্য প্রাইমারটা ঠিক সেইভাবে ইউজ হয়। যেখানে যেখানে একটু ফুটি ফাটা রয়েছে তার ওপরে এটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে যাতে মেকআপটা অনেক ভালো হয়। প্রাইমারটা অ্যাপ্লাই করার পর একটু সময় ভাববে যে তোমাদের মেকআপ লুকটা অ্যাকচুয়ালি তোমরা কিরকম চাও। তারপর মেকআপটা স্টার্ট করবে এবং প্রাইমারটাকে একটু সময় দিবে স্কিনে ব্লেন্ড হওয়ার জন্য। তারপর ইউজ করব আমরা ফাউন্ডেশন। আমি সব সময় বলি যে মিডিয়াম কভারেজ ইউজ করতে, তাহলে কিন্তু গ্লোটা অনেক ভালো থাকে এবং লং লাস্টিং হয়। আমি জাস্ট অল্প একটু পাম্প নিয়ে নিচ্ছি আমার হাতে। সবাই এখানে নেয়, আমি এখানে নেই। আমি একটু উল্টো করে জিনিস করতে ভালোবাসি। লাইফে ইজিলি সাকসেস পাওয়ার জন্য যেরকম অয়েলিংটা ইম্পর্টেন্ট, তেমনি ফাউন্ডেশনের সাথে গ্লো আসার জন্য অয়েলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি আজ ইউজ করছি রিনের একটা গ্লোয়িং অয়েল। এটা মোটামুটি শেষ। আমার মনে হচ্ছে কিছুদিন পর থেকে আমাকে সর্ষের তেলে শিফট করতে হবে। তো এনিওয়ে এটাকে একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যত ভালো মিক্সিং হবে তোমার মেকআপ তত গ্লোয়িং এবং তত স্মুথ হবে। এটা মিক্স হয়ে গেছে। এখন আমি একটা বিবি ব্লেন্ডার নিয়ে এটাকে খুব ভালো করে ড্যাব ড্যাব করে নিচ্ছি। আমি কেন ড্যাব করছি, আমাদের রিলেশনশিপে যেরকম ওয়ার্মনেস দরকার তেমনি ভালো ফাউন্ডেশন ব্লেন্ড করতে হলেও ওয়ার্মনেস দরকার। তাই এটাকে একটু ওয়ার্ম করে নিচ্ছি এবং আমার ফেসে অ্যাপ্লাই করছি। তাহলে তোমার ফাউন্ডেশন রিলেশনশিপের মতো অনেক লং লাস্টিং হবে। এখনকার দিনে আমরা ফাউন্ডেশনটাও কিন্তু অনলাইন থেকেই শপিং করি, কিন্তু পারফেক্ট শেড আমরা খুঁজে পাই না। আমি যখন প্রথম দিকে ফাউন্ডেশন চুজ করা শুরু করলাম, আন্ডারটোন সম্পর্কে জানতে পারলাম এবং বুঝতে পারলাম যে আন্ডারটোন বলে কিছু একটা আছে। সবাই বললো যে হাতের ভেন দেখে এটাকে ডিসাইড করতে হয়। যদি ব্লু হয় তাহলে তুমি কুল আন্ডারটোন, আর যদি তোমার গ্রিন হয় তাহলে সেটা ওয়ার্ম আন্ডারটোন। এভাবে আমি একটা অনেক কনফিউশনে ভুগতে ভুল আন্ডারটোন চুজ করে ফেললাম। এটা তোমাদের সাথে যাতে না হয় আমি একটা নর্মাল ইজি স্টেপ বলছি। আমরা এশিয়ান স্কিন টোন অলমোস্ট সবাই নিউট্রাল অর ওয়ার্ম শেডে থাকি। হ্যাঁ, কিছু কিছু মানুষ কুল শেডে থাকে, তো সেটা তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে। ম্যাক্সিমাম মানুষ, তোমরা যদি কনফিউশনে ভোগো, ম্যাক্সিমাম মানুষ ওয়ার্ম আন্ডারটোনে থাকে। তাই মেকআপ যখন চুজ করবে অবশ্যই ওয়ার্ম অথবা নিউট্রাল আন্ডারটোন চুজ করবে। ওয়ার্ম অথবা নিউট্রাল আন্ডারটোন ইউজ করবে, তাহলেই তোমার মেকআপ সিলেকশনটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেছে, তারপর আমি ইউজ করব কনটিউর। আমার কাছে যদিও কনটিউর স্টিক আছে, বাট আমি এটাকে ডিরেক্টলি অ্যাপ্লাই করব না। এটাকে আমি আমার জাস্ট এখানে একটু নিয়ে নিচ্ছি। আমরা যদি কোনো প্রোডাক্ট খুব ডিরেক্টলি অ্যাপ্লাই করি তাহলে হতে পারে সেটা বেশি অ্যাপ্লাই হয়ে গেল বা অনেক হার্শ লাইন ক্রিয়েট হয়ে গেল। এটা যাতে না হয় তার জন্য আমি জাস্ট নিয়ে এটাকে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে আমি আমার
ফেসে অ্যাপ্লাই করছি, তাহলে খুব একটা সফট টোন আসবে এবং খুব গ্লোয়িং দেখাবে মেকআপটাকে। আমি আর যেই টেকনিকে মেকআপ করছি এটা যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই তোমাদের ফেস টিউবলাইটের মতো গ্লোয়িং দেখাবে, আর যেই তোমাকে দেখবে সবাই 440 ভোল্টের ঝটকা খাবে। কন্ট্যুর অ্যাপ্লাই করার পর আমি চলে যাচ্ছি কনসিলারে। কনসিলার ইউজ করছি সুগার আমার ভীষণ ফেভারিট একটা ব্র্যান্ড, আমি এটা খুব ইউজ করি এবং এটা ভীষণ ভালো। এটাকেও আমি জাস্ট অল্প একটু হাতে নিয়ে নিচ্ছি, ডিরেক্ট অ্যাপ্লাই করছি না। ডিরেক্ট তুমি যখন কোনো কিছু অ্যাপ্লাই করবে সেটাই কেকি এবং ড্রাই হয়ে যাবে, স্পেশালি উইন্টারে। এটাকে এভাবে নিয়ে নিচ্ছি এবং একটা বিবি ব্লেন্ডার দিয়ে এটাকে আমি আমার আন্ডার আইজে ইউজ করব। এটা কন্ট্যুরের পরই ইউজ করার একটা কারণ আছে, অনেক সময় হয় যে কন্ট্যুরটা বেশি হয়ে যায়, তারপর আমরা কনসিলার যদি অ্যাপ্লাই করি তাহলে এটা আমরা ব্যালেন্স করতে পারবো। আমি কনসিলারটাকে ব্লেন্ড করার জন্য একটা ড্যাম বিবি ব্লেন্ডার ইউজ করছি। তোমার যদি সদ্য ব্রেকআপ হয়ে থাকে তাহলে চোখের জল দিয়েও এটা ভিজিয়ে নিতে পারো। ব্লেন্ডিংয়ের পরে আমি চলে যাচ্ছি ব্লাশে। আমি ইউজ করব পার্পেলের একটা ক্রিম ব্লাশ, সেটাকেও আমি জাস্ট এখানে নিয়ে নিচ্ছি এবং তারপর এটাকে আমার ফেসে অ্যাপ্লাই করব। ক্রিম ব্লাশ ইউজ করলে তোমার মেকআপটা অনেক ন্যাচারাল দেখাবে। পাউডার ব্লাশ ইউজ করলে মেকআপটা অনেক ম্যাট দেখায় এবং হালকা ড্যাম লাগে, তাই তোমরা যদি ক্যারি করতে পারো ক্রিম ব্লাশ অবশ্যই ইউজ করবে। মেকআপে কিন্তু ব্লাশটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই চাই আমাদের অনেক সুন্দর আপেলের মতো দেখতে লাগুক, তাই আমাদের আপেলেও কিন্তু খুব ভালো করে ব্লাশ অ্যাপ্লাই করতে হবে। এটাকে ব্লেন্ডিংটাও কিন্তু খুব ঠিকঠাক করতে হবে যাতে এটা ন্যাচারাল দেখায়। এখন আমি আমার ফেসটাকে সেট করে নেওয়ার জন্য একটু লুজ পাউডার ইউজ করছি। এটা সুগারের লুজ পাউডার। খুব ভালো করে ছোট্ট একটা ব্রাশের সাহায্যে একটু অল্প করে নিয়ে আন্ডার আইজে অ্যাপ্লাই করছি, কারণ এই জায়গাটা সেট হওয়া ভীষণ দরকার। ফুল ফেসে আমি কখনোই অ্যাপ্লাই করি না, তোমরা সেটা জানো। যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে অ্যাপ্লাই করি, নয়তো তোমার কিন্তু গ্লোয়িং স্কিনটা ম্যাট হয়ে যাবে। বেস মেকআপ আমার কমপ্লিট। বেস মেকআপটাকে সেট করার জন্য মেকআপ হয়ে যাওয়ার পর অবশ্যই সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে হবে, যাতে তোমার মেকআপটা নিউলি কাপলদের মতো তোমার ফেসের সাথে চিপকে থাকে। এটা হলো আমার ফাইনাল লুক। দেখো তো, তোমরা দেখে বলো যে আমার স্কিনটা কত গ্লোয়িং লাগছে। তোমরা জাস্ট এভাবে মেকআপ করবে তাহলে তোমাদেরও স্কিনটা অনেক গ্লোয়িং লাগবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক এন্টারটেইনিং আর অনেক হেল্পফুল লেগেছে। আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।